আচ্ছা এভাবে ক্যান লিখলাম। দেখো আবার শুরু থেকে বলি, এটা তো লিখছি, এখান থেকে তো বুঝছো x হ্যাঁ equals বুঝছি। to 4, তাহলে x to the power 4 equals to -81, -1 কে i স্কয়ার 9 স্কয়ার লিখলাম, তারপরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তারপরে এটা থেকে একটা আসবে, এটা থেকে আরেকটা আসবে, তো এইটা লিখলাম x স্কয়ার প্লাস 9i ইকুয়ালস টু 0, তাহলে x স্কয়ার 3 স্কয়ার মাইনাস i, এখন এটাকে বর্গমূল করলে 3 এর জন্য প্লাস মাইনাস 3 পাবো, আর মাইনাস i যেটা এটার বর্গমূল বের করবো। তো এইভাবে লেখাতে সুবিধা হচ্ছে, এইভাবে লেখার সুবিধা দেখো কি হচ্ছে, therefore x equals to প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 2, রুট ওভারের ভিতর থেকে ওটা নিয়ে আসলাম, আর রুট ওভার এটাকে আমরা 1 মাইনাস 2i, এখানে একটা স্কোয়ার দিলাম, প্লাস i স্কোয়ার লিখতে পারি কিনা, therefore x equals to প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 2 রুট রুট ওভার ওভার, কাটা যাওয়ার জন্য হ্যাঁ 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 1 প্লাস, সরি 1 মাইনাস i হোল স্কোয়ার, 1 মাইনাস হ্যাঁ 1 মাইনাস i হোল স্কোয়ার, তাহলে x ইকুয়ালস টু এখান থেকে আমরা পেলাম প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 2 ইন্টু 1 মাইনাস i, বুঝতে পারছো, এখান থেকে x এর দুইটা ভ্যালু পেলাম। এরপর আবার এটা আবার x স্কোয়ার মাইনাস 9i ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার i, তাহলে এখান থেকে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 ইন্টু রুট ওভার i, রুট ওভার আই ইকুয়ালস টু এই যে এখানে জাস্ট এটা এখন আর লিখলাম না, এটা ইকুয়ালস টু এইভাবে করলে প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 2 ইন্টু হবে 1 প্লাস আই, বুঝতে পারছো, তাহলে এই চারটা ভ্যালু। তো এটা কি আগের মতো হইলো? তাহলে আগের মতো, রুট ওভার মাইনাস আই কে আমরা ডিরেক্ট লিখতে পারি হ্যাঁ 1 মাইনাস আই। না না, মানে রুট ওভার মাইনাস আই কে আমরা, হ্যাঁ এটা লিখতে পারি, মানে 1 যদি শুধু তোমার এটা থাকে, এটা তো রুট ওভার থাকলে এখানে না একটা জিনিস বলি যে তোমার এই বইতে এই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে রুট ওভার চিহ্নটার একটু ব্যত্যয় ঘটানো হয়েছে, কখনো কখনো এটার মানটা প্লাস মাইনাস দিয়ে লেখা হয়েছে, কখনো এটার মান শুধু প্লাস মানটাকে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা বুঝতেছি যে দেখো রুট ওভারের ভিতরে আসলে এখানে যখন স্কোয়ার করে রুট করতেছি তখন তো এখানেও একটা প্লাস মাইনাস পাই, তাই না? তাহলে ওই প্লাস মাইনাসটাকে যদি আমরা ইনক্লুড করি, প্লাস মাইনাসকে প্লাস মাইনাসই বানাবো, এই জন্য এখানে আমরা প্লাস মাইনাসটা লিখতেছি না। যেমন তো আমি যদি বলে প্লাস মাইনাস 4 ইকুয়ালস টু কত বলো তো, কয়টা মান আছে এখানে? দুইটা মান ভিতরে, এখানে আসলে প্লাস ওই মাইনাস দুইটাই 4, আবার এখানে মান কিন্তু প্লাস মাইনাস 4, বুঝছো ব্যাপারটা? এখানে প্লাস মাইনাসের পর আরেকটা প্লাস মাইনাস লেখার অ্যাকচুয়ালি কোনো অর্থ নাই, যদি এই পুরো জিনিসটার মান যদি প্লাস মাইনাস হয়, কারণ প্লাস নিলে তুমি বুঝছো বিষয়টা কি বলতে চাইছি, মানে এটা ইকুয়ালস টু প্লাস মাইনাস হ্যাঁ করি, বুঝতে পারি। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আমরা কমপ্লেক্স নাম্বারের, তোমাদের কোনো প্রবলেম, তোমরা কি বাসায় প্রবলেম চেষ্টা করছো? জি স্যার। না, চেষ্টা করো না? স্যার চেষ্টা করছি কিন্তু বুঝি নেই। কি বুঝো না? স্যার এই স্যার একক এককের ঘনমূল, তারপরে স্যার এই টাইপ গুলো এককের ঘনমূল, এই টাইপের যে কোশ্চেন গুলো ছিল স্যার ওগুলা, তারপর এগুলা তো জটিল। এগুলা তো কয়েক বছর আগে আমি ক্লাস নিয়ে ফেলছি, সেই ক্লাসগুলো দেখো না কেন? আমরা তো স্যার প্রমাণ, কিন্তু এই টাইপ ম্যাথ যেগুলা। এককের ঘনমূলের ম্যাথ কোন অঙ্কটা করবো বলো? গতদিনও তো আমি এককের ঘনমূলের ম্যাথ করলাম। আচ্ছা, স্যার এই এসি ওয়াহাদের শুরুর দিকের ম্যাথ গুলো, অর্থাৎ এই 6 থেকে যে ম্যাথ গুলা দেওয়া আছে স্যার, ওই ম্যাথ গুলা
6 থেকে 6 না স্যার, 16 থেকে 6 পারবো স্যার। 16 থেকে ওমেগার 16 থেকে না 12 থেকে, 12 তো আমি একটা অঙ্ক করেই দিছি সেদিন। আচ্ছা 12 স্যার করাইছেন স্যার, হ্যাঁ 11 তে কয়েকটা ম্যাথ আছে ইম্পর্টেন্ট। 11 অঙ্ক গত ক্লাসে করাইছি, আপলোড হয়েছে। তাই? জি, ও, তুমি সেগুলো বাসায় বসে বসে দেখছো নাকি? আচ্ছা দেখো, 16 নম্বরে ওমেগার অঙ্ক আছে। 16 নম্বর এসি আহমেদের 16 নম্বর। আচ্ছা এত সব খুব সহজ সহজ অঙ্ক। 16 নম্বরের আচ্ছা প্রথম অঙ্কটা করার একটা আলাদা গুরুত্ব থাকে। এখানে বলছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে -4। এটা দেখাতে বলছে, খুবই সোজা। দেখো এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা, তাহলে এটা হয়ে যাবে -2 ওমেগা হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল -2 ওমেগা স্কোয়ার। তো এটা হচ্ছে 4 ওমেগা স্কোয়ার প্লাস এখানে একটা হোল স্কোয়ার প্লাস 4 ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু ওমেগা, ঠিক আছে? তাহলে এটা 4 কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা দ্যাট ইকুয়ালস টু -4। কি পারা যাবে এই টাইপের জিনিসগুলো? খ নাম্বার আছে 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা মনে হয় করছিলাম একবার। 1 মাইনাস মাইনাস ওমেগা স্কোয়ার, তারপর হচ্ছে 1 মাইনাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 8। এটার ভ্যালু কত? এটার ভ্যালু যে 9 প্রমাণ করতে হবে আর কি। এটার ভ্যালু এটা ইকুয়ালস টু হচ্ছে 9, এটা দেখো। আর এখানে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা 4 ইন্টু 1 মাইনাস ওমেগা 8। এটাকে লিখবো 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা 4 মানে হচ্ছে 1 মাইনাস ওমেগা, আর ওমেগা 8 মানে হচ্ছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে হয়ে গেল 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে? এরপরে আবার এটাকে গুণ করি, 1 মাইনাস ওমেগা ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব হোল স্কোয়ার, ঠিক আছে? ঝামেলা করো না। এই ফাংশনটাতে আমার প্লে করতে গেলেই সমস্যা। আচ্ছা বেচারা একটু ছোট হয়ে গেছে। ইকুয়ালস টু এটা এটা এই যে 1 1, তার মানে এই এই ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তার মানে 2 মাইনাস, এখন আমরা যদি এখানে 2 এর জায়গায় আমরা যদি এখানে 3 লিখি, তারপরে মাইনাস দিয়ে 1 প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি না? তারপরে হোল স্কোয়ার। এখন দেখো 3 আর এটা তো শূন্য, তার মানে 3 স্কোয়ার ইকুয়ালস টু 9। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা তারপরে এই চ্যাপ্টারে পরের অঙ্কটাও একই রকম। পরের অঙ্কটা ওমেগা স্কোয়ার দিয়ে শুরু হয়েছে, গ নাম্বার অঙ্ক তোমরা করবা। এরপরে ঘ নাম্বার অঙ্কটা করি আমরা।
তোমরা এই চ্যাপ্টারের অঙ্ক বাসায় চেষ্টা না করলে কিন্তু সমস্যা। ঘ নাম্বার ম্যাক্সিমাম অঙ্কই আমি করে দিচ্ছি। 1 প্লাস ওমেগা স্কয়ার ইন্টু 1 মাইনাস, আচ্ছা, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 ইন্টু ওমেগা 5 প্লাস 1 মাইনাস ওমেগা, 1 মাইনাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস 8। এটা প্রুফ করতে হবে। এটা ওমেগা 5, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা 5 মাইনাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা 5 আর 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা 5 প্লাস 1 মাইনাস ওমেগা। আচ্ছা, এখন আমরা দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা, ওমেগা 5 ইকুয়ালস টু ওমেগা স্কয়ার, একবারে লিখে ফেললাম। আচ্ছা, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1 আর ওমেগা 5 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, কারণ ওমেগা কিউব ইকুয়ালস টু 1, ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এখন দেখো 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, তার মানে মাইনাস 2 ওমেগা স্কয়ার। দেখো এটা কি 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা। আচ্ছা, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1। এই তিনটা জিনিসের আমরা ব্যবহার করব। তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 1, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 1। আচ্ছা, আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা, তার মানে মাইনাস 2 ওমেগা। তাহলে তো এটা হয়ে গেল মাইনাস 2 ওমেগা স্কয়ার ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ওমেগা। তাহলে তিনটা মাইনাস 2 মিলে মাইনাস 8, আর ওমেগা স্কয়ার আর ওমেগা মিলে হচ্ছে ওমেগা কিউব, দ্যাট ইজ মাইনাস 8। বুঝতে পারছো? রাইট, এই হয়ে গেল। বুঝছো? এখন ও নাম্বার অঙ্কটা তোমরা ট্রাই করবা। ও একই রকম, সেম টাইপ। আচ্ছা, চ নাম্বার অঙ্কটাও বোর্ডে আসে নাই। চ নাম্বার অঙ্কটা আমরা করি। 1 প্লাস ওমেগা 4 প্লাস 1 প্লাস ওমেগা 4 মাইনাস ওমেগা স্কয়ার হোল কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা স্কয়ার হোল কিউব ইকুয়ালস টু 0 দেখাইতে বলছে আর কি। আচ্ছা, ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা left hand side equals to 1 plus omega 4 এর জায়গায় ওমেগা লিখলাম মাইনাস ওমেগা স্কয়ার হোল কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল কিউব, মানে ওমেগা 4 এর জায়গায় ওমেগা লিখলাম, তারপরে এখানে আমরা পাচ্ছি যে এটা ইকুয়ালস টু হলো, দেখো 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, তার মানে মাইনাস 2 ওমেগা স্কয়ার হোল কিউব মাইনাস এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা, তার মানে মাইনাস 2 ওমেগা, মাইনাস 2 ওমেগা হোল কিউব। তাহলে মাইনাস 2 হোল কিউব মানে হচ্ছে মাইনাস 8, আর এটা হচ্ছে 1, আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 8 ইকুয়ালস টু 0। ডান, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা নেক্সট বোর্ডে যাচ্ছি। এটা লিখছো তোমরা?
সবাই আছে? লিখুন। মাহাদি আসে নাই কেন? হ্যাঁ আঙ্কেল, লেখা শেষ। আচ্ছা, এখন আমি নেক্সট পড়ে যাই। আরেকটা অঙ্ক, এর আগে একটা অঙ্ক করছিলাম 18 ক করছিলাম, 18 খ, 18 খ, 18 খ হচ্ছে পি ওমেগা স্কোয়ার প্লাস কিউ প্লাস আর ওমেগা হোল কিউ প্লাস পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার, পি ওমেগা প্লাস কিউ প্লাস আর ওমেগা স্কোয়ার হোল কিউব ইকুয়ালস টু 0। এটা হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি ইকুয়ালস টু হাফ কিউ প্লাস আর, তারপর or q equals to half r plus p, or r equals to half p plus q। এটা আমাদের প্রুফ করতে হবে, এটা দেওয়া আছে। এখানে আমরা যেটা লিখব, let x equals to p omega square plus q plus r omega and y equals to p omega plus q plus r omega square, এটা আমরা লিখলাম। এখন এখান থেকে তাহলে আমরা পাচ্ছি যে সো x cube plus y cube equals to 0. That implies x plus y into x square minus xy plus y square equals to 0. That implies পুরো বোর্ড নিব, ওই জন্য এটা একটু ইয়ে করতেছি, x plus y into x square plus omega square plus omega into xy plus y square omega cube, এরকম ভাবে লিখলাম equals to 0। এরপর এটা হচ্ছে x plus y into x square plus omega square xy plus omega xy plus omega cube y square equals to 0. That implies x plus y into, এখান থেকে আমরা কমন নিতে পারবো x into x plus omega square y plus omega y কমন নিলে হবে x plus omega square y, এই equals to 0। ওই লাইনের পরে এটার পরে তাহলে এটা হচ্ছে x plus y into x plus omega y into x plus omega square y equals to 0। এখন আমরা x y এর মান বসাই দিই, x plus y, তাহলে দেখো p কমন নিলে কি হবে, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস কিউ কমন নিলে টোয়াইস কিউ কমন নিলে মানে দুইটা কিউ, টোয়াইস কিউ প্লাস আর কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। এই হচ্ছে, আচ্ছা এখানে একটু সেকেন্ড ব্র্যাকেটে এই কারণ ব্র্যাকেটগুলো একটু পৃথিবীতে লাগতেছে, তোমরা কি বুঝতেছো?
সেকেন্ড ব্র্যাকেটে দিবেন। তারপরটা হচ্ছে এক্স প্লাস ওমেগা ওয়াই। তাহলে এক্স তো হলো এইটা, আর ওমেগা ওয়াই হচ্ছে এটা। তাহলে এক্স এর জন্য আমরা এক্স প্লাস ওমেগা ওয়াই, তাহলে আমরা পি কমন নিলাম। তাহলে এই যে এক্স এর জন্য পি সাথে ওমেগা স্কোয়ার, আর যেহেতু ওমেগা ওয়াই তাহলে এখানে একটা ওমেগা গুণ হবে, তার মানে ওমেগা স্কোয়ার প্লাস কিউ কমন নিলে এক্স এর জন্য হচ্ছে 1, আর এখানে ওমেগা ওয়াই যেহেতু, কাজে এখানে ওমেগা প্লাস আর কমন নিলে এক্স এর জন্য ওমেগা প্লাস এখানে ওমেগা দিয়ে গুণ ওমেগা কিউ, এই এক্স প্লাস ওমেগা ওয়াই। এখন এরপরে হচ্ছে এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। তাহলে সেটার জন্য আমরা পি কমন নিলাম, ওমেগা স্কোয়ার আর এখানে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা কিউব প্লাস কিউ, এক্স এর জন্য কিউ এর সাথে 1 আছে, প্লাস এখানে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ হইলে ওমেগা স্কোয়ার। তোমরা কি এই ক্যালকুলেশনটা বুঝতেছো? প্লাস আর এর জন্য এখানে ওমেগা আছে, এখন বুঝতেছি, ওমেগা পরে দিয়ে প্লাস ম্যাথস লাগবে। এখানে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ, তার মানে এটা হবে ওমেগা টু দি পাওয়ার 4 এই ইকুয়ালস টু 0। এখন দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়ালস টু -1, তার মানে মাইনাস পি প্লাস টুয়াইস কিউ মাইনাস আর, এটা একটা গেল। আর এখানে দেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, তার মানে -2 ওমেগা স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা মানেও হচ্ছে -2 ওমেগা স্কোয়ার, আর এখানেও এটা কিন্তু 1, এটা কিন্তু 1, ঠিক আছে? তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা 1, আর এখানে এই ওমেগা কিউব এটাও 1, আর এই ওমেগা 4 এটাকে আমরা ওমেগা লিখতে পারবো। তাহলে দেখো এখানে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, তাহলে এখানে 2 ওমেগা স্কোয়ার কমন নিলাম, কমন নিয়ে এই পি প্লাস কিউ আর 1 প্লাস ওমেগা, 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু কি 1 প্লাস ওমেগা মানে হচ্ছে 2 ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, না না এখানে মাইনাস ওমেগা স্কয়ার স্যার। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখব, এটা লিখব 2 ওমেগা স্কোয়ার ইনটু পি, ঠিক আছে? তারপরে মাইনাস ওমেগা স্কোয়ার কিউ মাইনাস ওমেগা স্কোয়ার আর, তাই লিখতে পারবো না? জি স্যার। তারপরে এইখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওমেগা, তার মানে মাইনাস পি ওমেগা, আর 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস কিউ ওমেগা, আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা মানে হচ্ছে -1, সরি এটি ওমেগা প্লাস ওমেগা, তার মানে +2 ওমেগা, +2 ওমেগা, ঠিক আছে? ইকুয়ালস টু 0। এখন আমরা এটা নেক্সট লাইনটা এখানে লিখব, এটা নেক্সট লাইনটা এখানে লিখতেছি, তাহলে এটাকে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে টুয়াইস কিউ মাইনাস পি প্লাস আর, ঠিক আছে? আর দেখো এই পুরোটা থেকে ওমেগা কমন নিলাম, আর এখান থেকে ওমেগা কমন নিলাম, তাহলে ওমেগা কিউব আসবে একটা, ওমেগা কিউব ইন্টু এখানেও দেখো টুয়াইস পি মাইনাস মাইনাস কিউ প্লাস আর, তারপরে এখানেও দেখো, ও এখানে কিন্তু আমরা এটা লিখি নাই, এখানে কি হবে টুয়াইস আর ওমেগা, এখানে টুয়াইস আর ওমেগা, ঠিক আছে? টুয়াইস আর ওমেগা, এই যে ওমেগা প্লাস ওমেগা, এটা ওমেগা হবে ওমেগা প্লাস ওমেগা, তার মানে টুয়াইস আর ওমেগা। তাহলে এখানেও হলো, এখানেও আসবে আমাদের টুয়াইস আর মাইনাস পি প্লাস কিউ,
ঠিক কি না? এখন আমাদের প্রমাণ হয়ে গেছে না? তাহলে এই তিনটা ইকুয়ালস টু 0, ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাহলে ওমেগা কিউব ইকুয়ালস টু 1। সো আমরা এখন পেলাম, সো y cube equals to p plus r, that implies q equals to half into p plus r, বাকিগুলো হয়ে যাবে। ওকে, ডান। বুঝতে পারছো? অনেক ঝামেলা তো। কি অনেক কঠিন অঙ্ক? সিস্টেমেটিক অঙ্ক, কঠিন না। কঠিন না, ঝামেলা। ঝামেলার কোথায়? সিস্টেমেটিক, সিস্টেমেটিক প্রবলেম। তো সিস্টেম ফলো করলে সহজে অঙ্কটা হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে ওমেগার অ্যাপ্লিকেশনের উপর এই অঙ্ক। এটা খুব মানে অঙ্ক। এরপরে আমাদের আই আর ওমেগার অ্যাপ্লিকেশনের আরো দুই একটা অঙ্ক আছে। আমি চাই যে তোমরা এই বইটার চ্যাপ্টারটার উপর একটু সময় দাও। তোমরা নিজেরা কেউ রাফি কি অঙ্ক করার চেষ্টা করছিলি? এটা লিখছো তোমরা? লেখা হয়েছে? নেক্সট বোর্ডে যাব, এটা লিখো তাড়াতাড়ি। কথা বলে না কেন? জি আঙ্কেল, লেখা লেখা আছে। আচ্ছা, এরপর আরেক টাইপের অঙ্ক আছে, যেমন দেখো নাম্বার 20, নাম্বার 21, 19 নাম্বার অঙ্কটা আমি তোমাদের করে দিতে চাই না। 19 নাম্বার অঙ্কটা তোমরা করবা। 19 নাম্বার অঙ্কটা হলো a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। বলছে যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 হলে ওমেগা যে এককের কাল্পনিক ঘনমূল এটা বলা লাগবে না, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস a প্লাস বি ওমেগা, a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস a প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি ওমেগা হোল কিউব ইকুয়ালস টু বলছে 27 ABC। এটা প্রমাণ করতে বলছে। এটা কি তোমরা একটু চেষ্টা করবা? a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা কিউব, এটা ইকুয়ালস টু হবে 27 ABC। এবিসি এককের একটি কাল্পনিক মূল ওমেগা হলে 19 নাম্বার। চেষ্টা করবা তোমরা নাকি আমি করব? আচ্ছা স্যার, এর আগ পর্যন্ত এগুলোই তো স্যার ট্রাই করা হয়নি। এটা এটাকে ট্রাই আমরা করি x আর বাসায়। y ধরি, x কিউব প্লাস y কিউব, ঠিক আছে? এরপরে এটাকে আমরা x প্লাস y ইনটু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার এরকম লেখা যায়। মানে এই হলে এটা প্রুভ করতে বলছে আর কি। তাহলে x প্লাস y ইনটু x স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার xy প্লাস ওমেগা xy প্লাস y স্কোয়ার, x প্লাস y ইনটু x প্লাস ওমেগা y ইনটু x প্লাস আচ্ছা এটা ফ্যাক্টরাইজেশন হয় আর কি। এটা একটু ভেঙেই লিখি। x কমন নিলে x প্লাস ওমেগা স্কোয়ার y প্লাস ওমেগা y কমন নিলে ওমেগা x, হ্যাঁ ওমেগা y কমন নিলে x প্লাস এখানে ওমেগা কিউব আছে ধরে নিলে ওমেগা স্কোয়ার y।
তাহলে এটা হচ্ছে x প্লাস y ইন্টু x প্লাস ওমেগা y ইন্টু x প্লাস ওমেগা স্কোয়ার y। এখন এইগুলো সব xy এর মান বসাবো, বসায় কাজ করব, বাকি অংশ তোমরা করবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের টাইমের জন্য অ্যালার্ম দিছে। আচ্ছা, আমরা নেক্সট বোর্ডে যাই, আরেকটা অঙ্ক করি। নাম্বার 20, নাম্বার 21। আমি একই জিনিস আসলে, আমি নাম্বার 20টা করি, 21 তোমাদের জন্য। x equals to 2 plus i বলছে। x equals to 2 plus i হলে x to the power 4 minus 4x cube plus 6x square minus 4x plus 5 minus 4x plus 5 এটার মান বের করতে বলছে, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হলো x equals to 2 plus i আছে তো, তাহলে আমরা x plus 2 whole square equals to minus 1, এখান থেকে আমরা x square plus 4x plus 4 plus 1 equals to 0, that is x square plus 4x plus 5 equals to 0 পেয়ে গেলাম, তাই না? এখন আমরা এখান থেকে এইটাকে বের করার চেষ্টা করব, বুঝতে পারছো? এখন আমরা প্রদত্ত রাশি সমান x to the power 4 minus 4x cube plus 6x square minus 4x plus 5, x square plus 4x plus 5, তাহলে x square into x square plus 4x plus 5 x to the power 4 plus 4x cube plus 5x square। আচ্ছা, 4x cube আছে তো, এখানে আছে minus 4x cube, তাহলে minus 8x cube লাগবে। তাহলে minus 8x into x square plus 4x plus 5, তাহলে দেখো minus 8x, তাহলে minus 32x square, 32x square। তোমাদের কি কোনো ভুল হয়েছে কি? স্কয়ার প্লাস, এখানে ভুল হয়েছে, বুঝছো? এই যে এখানে ভুল হয়েছে, আমি প্রসিডিওর দেখাই দিলাম, এটা তোমরা নিজেরা করবা। এখানে আমার ভুল হয়েছে, এখানে মাইনাস 4x হবে। এবং এরকম ভাবে তোমরা এই জিনিসটা, এটাই ইকুয়ালস টু যখন 0 আসবে, এখানে যা আসবে, হ্যাঁ, এটা যখন 0 আসবে তখন তোমরা করবে কি, ওই 0 গুলো বসাবা, বসালে ফাইনালি একটা কনস্ট্যান্ট আসবে, সেটাই হচ্ছে মান। বুঝতে পারছো? প্রসিডিওর বুঝছো? এখানে আমার এটা x minus 2 হোল স্কয়ার হবে, তাহলে এখানে মাইনাস হবে, তো মাইনাস হলে এই কমন নেওয়াগুলোর মধ্যে আরেকটু চেঞ্জ হবে আর কি। তো চেঞ্জ হলে পরে তুমি দেখবা যে x স্কয়ার x, তারপরে কনস্ট্যান্ট হয়ে যা আসবে, তারপরে ফাইনালি শুধু একটা কনস্ট্যান্ট অবশিষ্ট থাকবে। এগুলা সব শূন্য হয়ে যাবে, কারণ এটা 0 যেহেতু আমরা আগে দেখাই ফেলছি। এগুলা শূন্য হয়ে গেলে ওই কনস্ট্যান্টটাই হচ্ছে ওইটার মান। বুঝতে পারছো? তো 20 এর পরে 21 ও একই রকম, 20 21 একই রকম, এটা তোমরা করবা। ওকে, আচ্ছা, এখন তোমাদেরকে আমি এই পুরো চ্যাপ্টারের অঙ্ক সব, মানে নেক্সট উইকে যেহেতু আমাদের ম্যাথ ক্লাস, আমরা নেক্সট উইকে শুধু এই চ্যাপ্টারের যেটা পারো না বলবা সেটা করে দিব। আমরা নেক্সট উইকে না পারা অঙ্ক প্রথম সেশনে শেষ করে দ্বিতীয় সেশনে আমরা নতুন চ্যাপ্টার ধরবো, ঠিক আছে? ওকে, আজকে শেষ করতেছি। আচ্ছা, এটার এই দুইটার কি ভিডিও আপলোড করতে হবে? জি স্যার, আপলোড করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভিডিও আপলোড করবো। আল্লাহ হাফেজ।